হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেকেই প্রশ্ন করেছিল যে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এই কোম্পানিটি আবার ঘুরে দাঁড়াবে কিনা। তারই প্রেক্ষিতে আজকে আমরা এই ভিডিওটি নিয়ে আসা। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন এবং এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। তার আগে আমরা এই চার্টটি একটু ওপেন করে নিই। ইউনিক হোটেলের আমরা আসলে কিছুদিন আগে একটা ভালো তাদের প্রাইস মুভমেন্ট হতে দেখি এবং সেটা এপ্রিল মাসের লাস্টের দিকে, এবং এটার পিছনে বেশ কিছু কারণ ছিল। কারণ হচ্ছে যে তাদের ইপিএস এর বিশাল আকারে আমরা একটা প্রফিট দেখতে পাই থার্ড কোয়ার্টারে, যেটা অনেক গুণ ছিল অন্যান্য বছরের তুলনায়, এবং তারই প্রেক্ষিতে একটা প্রাইসের আমরা হাইপটা দেখতে পাই। এবং এই কোম্পানিটির লাস্ট দেখা যায় 78 টাকা পর্যন্ত যায়। যাওয়ার পরে আমরা মার্কেটের কিছু অবস্থান দেখতে পাই যে কিছুদিন ডাউন ট্রেন্ডে যায়, এবং এই কোম্পানিটির আমরাও তখন সে পর্যায়ে স্টকটি দেখতে পাই যে তাদের আরএসআই মোটামুটি দেখা যাচ্ছিল যে 80-র উপরে চলে গিয়েছে। তো তারই প্রেক্ষিতে একটা কারেকশন হওয়াটা দরকার ছিল, এবং এখানে যদি আমরা খেয়াল করি স্টকটির একটা গ্যাপ ক্রিয়েট হয়েছিল, সেই গ্যাপটা এখন ফিল আপ করছে। তো যেটা আমাদের জন্য খুবই গুড সাইন। না হলে দেখা যেত যে আরো উপরে উঠে এই গ্যাপটা ফিল আপ করার জন্য আবার হয়তো ডাউন ট্রেন্ডে চলে আসতো। তো আমার কাছে মনে হচ্ছে যে সেটা একটা সুইটেবল, এবং যেহেতু আস্তে আস্তে তাদের আরএসআইটাও বেশ ঘুরে পায় 45.39 চলে এসেছে। তো এখানে অবশ্যই আরো কিছুদিন আমার কাছে মনে হচ্ছে স্টে করবে। এবং এই কোম্পানিটির যদি আমরা চার্টগুলো দেখি তাহলে দেখবেন যে দীর্ঘদিনের একটা ছন্দ তৈরি হয়েছে। এই ছন্দটা কিন্তু একদিনে হয় নাই। মোটামুটি আমরা যদি দেখি তাদের একটা বছরের মধ্যে আপনার অনেকবারই ভালো একটা রিটার্ন দিয়েছে। আমরা যদি দেখি যে তাদের ফ্লোর প্রাইসে আসার পরে কোম্পানি কিন্তু প্রায় 30 টাকার নিচে নেমে আসে, এবং এরপরে কিন্তু দেখা যায় যে কিছুদিনের মধ্যেই আপনাকে ডাবল রিটার্ন দিয়ে আবার কিছুদিন নেমে এসে আবার কিন্তু একটা রিটার্ন দেয়। তো সে কিন্তু তার ছন্দের মধ্যে আছে। এখানেও আমার কাছে মনে হচ্ছিল যে এখানে যে প্যাটার্নটা তৈরি হয়েছে এক্স্যাক্টলি এখানেও একই ধরনের প্যাটার্ন তৈরি হয়েছে, এবং এখান থেকেই আবার তার ছন্দটা তৈরি হবে। তো এই র্যালিটা অবশ্যই কোন শর্ট টার্মের র্যালি না। যারা প্রফিট করতে চাচ্ছেন অবশ্যই আমার কাছে মনে হচ্ছে যে দীর্ঘদিন ইনভেস্টমেন্ট ছাড়া কোনো উপায় নেই, এবং আমরা জানি যে এই মার্কেটে দীর্ঘদিন ছাড়া কোনো স্টক থেকে ভালো কিছু আশা করতে পারি না। এবং এই স্টকটির আরো যদি পজিটিভ বলি, যে আমি জানি না ফোর্থ কোয়ার্টারে তাদের কি আসবে, বাট আমার কাছে মনে হচ্ছে যে থার্ড কোয়ার্টারের তুলনায় ফোর্থ কোয়ার্টারটা এত ভালো পারফরমেন্স হওয়ার সম্ভাবনা নেই, এবং তাদের হয়তো আগামী বছর আমরা দেখতে পারি যে যেটি হচ্ছে যে 2023 সালের ফার্স্ট কোয়ার্টারে তখন হয়তো আমরা একটা ভালো পজিটিভ দেখতে পাবো। এটা ডিপেন্ড করবে অনেক কিছুর ক্ষেত্রে, যেটা হচ্ছে যে তাদের যে পাওয়ার সেক্টর ইনভেস্টমেন্টটা আছে সেটা যদি অফিসিয়ালি কমার্শিয়াল ভাবে অপারেশনটা শুরু হয়ে যায় তাহলে হচ্ছে যে দেখা যাবে যে তখন তাদের ইপিএসটা অনেক ভালো গ্রোথ হয়েছে, এবং তারই ছন্দ হয়তো আমরা দেখতে পাবো এই স্টকটির মধ্যে। এবং স্টকটি সবচেয়ে আমি যদি বলি তাহলে আন্ডার ভ্যালু অবস্থানে আছে, কারণ তাদের যদি আপনি ন্যাপটা দেখেন দেখবেন যে অনেকাংশেই হচ্ছে স্টকের প্রাইসের তুলনায় নিচের দিকে আছে। আমরা একটু ন্যাপটা দেখার চেষ্টা করি এবং তাদের পি রেশিওটা দেখার চেষ্টা করি। তাদের ন্যাব হচ্ছে কি আমরা জানি যে 96.57, যেটি স্টকের প্রাইসের অনেকাংশে কম, এবং পি রেশিও একটা ভালো অবস্থানে আছে 15.20তে। এবং পাশাপাশি যেটি হচ্ছে যে তাদের মেজরিটি শেয়ার কিন্তু আবার হচ্ছে স্পন্সর এবং ডিরেক্টরদের হাতে। তো এটাও একটা ভালো সাইনই। তো এই ধরনের স্টক অবশ্যই আপনাকে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হবে, এবং আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে কিছুটা একটু সময় নিবে, এবং ডিপেন্ড করছে যে অনেক ক্ষেত্রে মার্কেটের উপরে, মার্কেট কেমন বিহেভিয়ার করছে।
তো এই বছর আশা করব যে তারা অন্যান্য বছরের তুলনায় ভালো একটা আমাদেরকে ডিভিডেন্ড দিবে এবং এই স্টকটি আস্তে আস্তে তার ছন্দ মতন আপনার উঠে গিয়ে দাঁড়াবে। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।